কোরআনে কারীমের তেলাওয়াত করা সওয়াব না গুনাহ? আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনে কারীমের তেলাওয়াত অশুদ্ধ পড়ে তাহলে কোরআন ওই তেলাওয়াতকারীকে লানত প্রদান করে। আল্লাহর নবী বলেন, রুব্বা তালিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানু। আল্লাহর নবী বলেন, কিছু কোরআন তিলাওয়াতকারী এমন আছে, কোরআন তিলাওয়াত করার পরও কোরআন তাদেরকে অভিশাপ দেয়, কোরআন তাদেরকে লানত প্রদান করে। কেন? কোরআনের ভুলের মধ্যে দুইটা আছে, একটা আছে লানে জলি, আরেকটা আছে লানে খফি। বান্দা তুমি যদি আমি যদি লানে জলি পড়ি তাহলে আমার ওই কোরআন তেলাওয়াত করার পরও কোরআন আমাদেরকে অভিশাপ দেয়। আমাদের দুঃখজনক হলেও সত্য, আমাদের কিছু ইমাম সাহেব আছে, আমাদের কিছু খতিব সাহেব আছে, খুতবা পড়তে পারে না, ইমামতি করতে পারে না, সূরা কেরাত সঠিকভাবে আদায় করতে পারে না, পড়তে পারে না, তারপরে ইমামতি খতিবগিরি করার জন্য আগ্রহী। ইমাম সাহেবের যদি সূরা কেরাত সঠিক না হয়, আল্লাহর নবী বলেন ইমামের নামাজও হবে না, মুক্তাদির নামাজ তো এর আগে হবে না। নুরানির মধ্যে আমাদের পড়ানো হয়, এই সমস্ত নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে পড়ানো হয় নামাজ ভাঙ্গার কারণ 19টি, ফিকহের কিতাবের মধ্যে আরো আছে। তার মধ্যে সর্বপ্রথম যেই কথাটা আনছে, যে কথাটা উল্লেখ করা হয়েছে, যে শর্তটা আনা হয়েছে নামাজ শুদ্ধ হওয়ার জন্য, 1 নাম্বার হচ্ছে আপনার আমার যদি কোরআন তিলাওয়াত সহি না হয় তাহলে আমার আপনার নামাজ হবে না। তাই কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শিখতে হবে।